ইসলামিক রেনেসাঁর কবি ফররুখ আহমেদ এই সিন্দাবাদ কবিতার মাধ্যমে অনেক কিছু বুঝিয়েছেন। এই সিন্দাবাদ কবিতাটি একটি রূপক কবিতা। এই কবিতা দিয়ে উনি বাংলার যুব সমাজকে, বাংলার মুসলিম যুব সমাজকে উনি ডাক দিয়েছেন সিন্দাবাদ বলে, যে তোমরা জাগো, আর কত তোমরা ঘুমিয়ে থাকবে, তোমরা জাগো, তোমাদের হাতে বিজয় নিশ্চিত, তোমরা জাগো আপন মহিমায়, হ্যাঁ তোমরা এই সমাজকে বদলে দাও। তো কবি ফররুখ আহমেদ উনি একাধারে একজন ইসলামিক রেনেসাঁ কবি, রূপক কবি এবং সবচেয়ে বেশি সনেট রচয়িতা। তো ফররুখ আহমেদের কথা বলে শেষ করা যাবে না। তো দুঃখের বিষয় কি জানেন, কবি ফররুখ আহমেদ পাকিস্তান আমলে আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, সকল কিছুই উনি পেয়েছেন। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে বাকশাল সরকার ওনাকে সঠিক যথাযথ মর্যাদা দিতে পারে নাই বা দেয় নাই। তো ফররুখ আহমেদ বাংলা সাহিত্যের এক অমূল্য ভাণ্ডার। আপনার সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থ বিশাল ব্যাপার স্যাপার। তো শুধু সাহিত্যে নোবেল পাইলে যে উনি একজন বড় সাহিত্যিক তা কোনো কথা নয়। আপনি রবীন্দ্রনাথ এবং ফররুখ আহমেদের সাহিত্যের মাঝে আপনি যদি তুলনা করতে যান, তাহলে রবীন্দ্রনাথের থেকে কোনো দিক দিয়ে ওনার সাহিত্যের মান, শব্দচয়ন কোনো দিক দিয়ে কম না। কিন্তু ফররুখ আহমেদের দোষ একটাই, উনি মুসলিম পুনর্জাগরণের কবি, এটা ওনার দোষ। তো সবচেয়ে কষ্টের বিষয়, উনি যখন বাকশাল সরকারের আমলে মারা গেলেন, তখন ওনাকে বনানী বা আজিমপুর ওনাকে কবর দিতে দেওয়া হয় নাই, রাষ্ট্রীয় কোনো মর্যাদা ওনাকে দেওয়া হয় নাই, বা বাকশাল সরকার ওনাকে দেয় নাই। তখন নরসিংদীর বিখ্যাত কবি বেনজির আহমেদের জায়গায় ওনাকে কিন্তু কবর দেওয়া হয়েছে ঢাকার শাহজাহানপুরে। তো বলতে গেলে আমি রাজনীতি করি না বা রাজনীতি আমি পছন্দ করি না, কিন্তু কিছু কিছু বিষয়, কিছু কিছু ঘটনাবলী বলতে গেলে রাজনীতির সামনে চলে আসে। তো আসলে কবি ফররুখ আহমেদ উনি মারা যাওয়ার এত বছর পর ওনাকে মানুষ যে ভালোবাসে, ওনাকে মানুষ যেভাবে স্মরণ করে, বা ওনার লেখনী যেভাবে ছড়িয়ে পড়ছে, এটাই অনেক কিছু। আসলে যে ভালো করে তার মূল্যায়ন সবসময় আছে। জোর করে মানুষের কাছ থেকে ভালোবাসা, সম্মান আদায় করা যায় না। আমি যদি ভালো কাজ করি, তাহলে মানুষ এমনিতেই সম্মান করবে। তো শেখ মুজিব চাইছিল জোরে সম্মান নিতে, হ্যাঁ জোরে ভালোবাসা নিতে, তার মেয়ে ওইভাবে চাইছিল। কিন্তু আসলে জোরে যে ভালোবাসা হয় না, এটা শেখ মুজিব এবং তার মেয়ে তা বুঝে না। তো দেখেন এবারে যে আন্দোলনে কিন্তু ফররুখ আহমেদ ছিল, কিন্তু সশরীরে নয়, ওনার লেখনীর মাধ্যমে। তো ফররুখ আহমেদের সিন্দাবাদ কবিতাটি এটি একটি রূপক কবিতা এবং মুসলিম যুব সমাজকে জেগে ওঠার জন্য যে ওনার আপ্রাণ প্রয়াস, হ্যাঁ উনি যে ডাক দিয়েছেন ওনার লেখনীর মাধ্যমে, তা প্রতিটা লাইন পড়লেই আপনার গায়ের লোম দাঁড়িয়ে উঠবে। আর ফররুখ আহমেদ আজীবন থাকবে আমাদের মনে প্রাণে, এই বাঙালি মুসলমানদের মনে প্রাণে সবসময় থাকবে ফররুখ আহমেদ।